কেন বাড়ি ছেড়ে আইছি, আমার খুব কষ্ট, টাকা কামাইছি বাস, কিন্তু অনেক কিছু হারিয়ে গেছে আমার। জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। তো ভাই বলছে এখানে এসে টাকা অনেক কামাচ্ছে, ঠিক আছে, তো জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। এখানে আসার পরে ভাই আমি নিজের বাবাকে হারিয়ে গেছি। ও, খুব ইমোশনাল একটা ঘটনা। এখানে আসার পর ভাইয়ের বাবাকে হারিয়েছে, তারপরও দেখতে পাইনি। কারণ বিদেশ এমন একটা জায়গা ভাই, এখানে আসার পর আপনার ফ্যামিলি লোক যখন মারা গেল আপনার কিছু করার থাকবে না, এটা জেল। তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা পেয়ে গেছি সৌদি আরবে আমার এক বড় ভাইকে, সে মূলত ডেলিভারির কাজ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা বলেন। আপনার নাম কি ভাইয়া? রনি। হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে রনি। ভাই আপনি কি কাজ করেন সৌদি আরবে? সৌদি আরবে ভাই আমি হোম ডেলিভারির কাজ করি। হোম ডেলিভারি। তো মানে আমাদের এখন বাংলাদেশের প্রত্যেকটা ছেলের স্বপ্ন যে বাইরের দেশে যাওয়া, কারণ দেশের কাজের অবস্থা খুব খারাপ, দেশে সেরকম কাজ কাম নাই, বেকারের অবস্থা অনেক বেশি হয়ে গেছে। তো যারা সৌদি আরব আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, সে কীরকম ধরনের কাজের মধ্যে আসলে তারা ভালো থাকবে? কারণ অনেকজন দালালের খপ্পরে পরে প্রতারিত হচ্ছে। তা আপনার এক্সপিরিয়েন্স, আপনি যে 4-5 বছর থেকে সৌদি আরব আছেন, আপনি বলেন। দালালের মাধ্যমে আসলে তো এরকমটা হবেই, দালালের মাধ্যমে না আসাটা সবচেয়ে বেটার। আসতে হবে কবিল ধরে আসতে হবে, বাংলাদেশে কোনো লোক থাকলে এগুলো ধরে আসলে সবচেয়ে বেশি। কিন্তু যার ধরলেন যে সৌদি আরবে কারোর সাথে কোনো লিঙ্ক নেই, ফার্স্ট টাইম আসছে সৌদি আরবে, সে কীভাবে আসতে পারে? দালাল ছাড়া তো তার কোনো গতি নেই বাংলাদেশে। সেটাই বিভিন্ন একটু অপেক্ষা করতে হবে, করে লিঙ্ক খুঁজে বের করতে হবে দালালের মাধ্যমে ছাড়া না আসাটা। কারণ দালালে আপনাকে যা বলবে এখানে আসার পর পরিস্থিতিটা তা হবে না। এখানে আসার পর আপনার সাথে তার ভিতরে একটু হবে, কিন্তু যখন আপনি একটু লিঙ্ক খুঁজে বের করে নিয়ে আসবেন, ভাই বারাদার কোনো আত্মীয় স্বজন থাকলে যদি নিয়ে আসতে পারেন, ওদের মাধ্যমে যদি আসেন তাহলে যদি কিছু করতে পারেন। তাছাড়া এমনিতে আসলে কিছু করতে পারবেন না। নিজের আরও টাকা উঠাইতে কন্ট্যাক্ট শেষ হয়ে যাবো। হ্যাঁ, টাকা উঠাইতে আপনাকে বলবে এরকম কত সুবিধা কাজ, কিন্তু আসলে হবে না তাটা। এসি রুমে থাকবা, এসি রুমে ঘুমাবা, আরামসে পায়ের উপর পা তুলে কাজ করবা, মাস শেষে 70,000 বেতন পাবা। এখানে এসে দেখা যাচ্ছে যে খাওয়ার টাকা উপার্জন করতে কষ্ট হয় না। ওই জন্যই দালালের মাধ্যমে সবাই না আসাটাই বেটার। তো বাংলাদেশে যেসব বিভিন্ন ধরনের বাইরের দেশে পাঠানোর জন্য এমবেসি থাকে, তাদের মাধ্যমে আসাটা উপযুক্ত হবে। এমবাসির মাধ্যমে যদি পরিচিত এমবাসি কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ তাদের নিজস্ব লোক থাকে দালাল ছাড়াও, ওইসব নিজস্ব লোকের মাধ্যমে ওরা পাঠায় থাকে। ঠিক আছে, 2 টাকা বেশি নিলেও এমবাসির মাধ্যমে যদি ভালো পরিচিত এমবাসি থাকে ওইখান থেকে আসলে সবচেয়ে বেশি বেটার হবে। আর এভাবে দালাল ধরে বাংলাদেশে হুট করে চলে আসবেন না, আসলে হয়তো কেউ খানার টাকা জোগাতে পারবেন না। কারণ এই দেশটা এরকম, কেউ কারোর জন্য না। আপনি যদি পকেটে 2 পয়সা না থাকে, কেউ আপনাকে 2 পয়সা দিয়ে সহযোগিতা করবে না। ঠিক আছে, এই জন্যই এরকমভাবে আসতে হবে যে আসার পর যদি কোনো প্রবলেম না হয়। আর দালালের মাধ্যমে বেশিরভাগ আসতে মানুষের খপ্পর পরে যায়, পড়লে পরে হাত পা বান্ধা হয়ে যায়, কিছু করতে পারে না। পরে লাস্ট পর্যায়ে আর কি করে গাড়ি গুছায় বাড়িতে চলে যেতে হয়। যে টাকা দিয়ে সৌদি আরব আসছে তা তো যায়, আরও দেশের যে রেন্টমেন্ট করে আসে, রেন্টমেন্ট দেওয়ার জন্য আরও মানুষের ডিপ্রেশনে চলে যায়, মানসিক পারিশ্রমিক হারিয়ে ফেলে। তো এটা খুব খারাপ জিনিস, ভালো হয় না। তাই এই জন্যই দালালের মাধ্যমে কেউ না আসার চেষ্টাই করবেন, সবচেয়ে বেশি ভালো হবে। আমার ব্যক্তিগত যেটা, এটাই বললাম। তো ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা দেখলেন ভাই কিন্তু অনেক সুন্দরভাবে বললো যে দালালের মাধ্যমে হুট করে না আসার জন্য। আসলে কিন্তু অনেকে সবারই কপাল খারাপ হয় না, অনেকে এসে দেখা যাচ্ছে ভালো পজিশনও থাকে, হয়তো চলে আসতে ভালো পজিশনে, কিন্তু যাদের কপাল খারাপ হয়ে যায় তারা কিন্তু আসলে অনেকভাবে ফেঁসে যায়, ঋণগ্রস্ত হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে যায়। ঠিক আছে, কারণ কেননা দালাল তো আপনার থেকে 2 পয়সা নেওয়ার জন্য আপনাকে কত কিছু বলবে, এরকম বলার পর, কারণ যার স্বার্থ হাসিল করার জন্য মানুষ কত কি না করে। মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে কারো খোঁজ কেউ নেয় না। ঠিক আছে, দালাল আপনাকে এরকম বললে আপনাকে দেশের মাধ্যমে মানে পাঠাইতে পারলে হচ্ছে, বাকিটাও আর কোনো ইয়া নেই। ঠিক আছে, এরকম হয়ে যায়। তো থ্যাংক ইউ ভাই, আপনার মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরো কয়েকটি ভাই কাজ করছে। আসসালামু আলাইকুম ভাই, 1 মিনিট সময় হবে কিছু কথা বলার জন্য? ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, সময় হবে। ভাই আপনার নামটা বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি সজীব হাসান। তো সজীব হাসান ভাই, আপনি তো সৌদি আরবে আছেন, এখানে কত বছর থেকে আছেন, কত মাস থেকে আছেন? আমার তো মোটামুটি বছর হয় নাই, আমি হচ্ছে 24 জানুয়ারি 12 তারিখ আসছি। আমি আছি এখন। ভাই মূলত নতুন পর্যায়ে আছে। তো আপনি কি এখানে আসার পর আপনার কি অনুভূতি? আপনি তো দালালের মাধ্যমে এসেছেন না কোনো রিলেটিভের মাধ্যমে এসেছেন? না, আমি হচ্ছে আসছি সরাসরি ডেলিগেটের মাধ্যমে। ডেলিগেটের মাধ্যমে? এখানে আসতে আপনার কত টাকা লাগছে? মূলত এখান থেকে হচ্ছে আসতে কোনো টাকা লাগে না, কিন্তু আমাদের দেশে হচ্ছে কিছু এজেন্সি আছে, ওরা হচ্ছে আর এজেন্সি খুলে বসে রাখছে, ওদের একটা কস্টিং যায় মাসে, সেই কস্টিং হিসাব করলে দেখা গেছে হচ্ছে ওরা ফ্রিতে আনতে চায় না, ওদেরও কিছুটা হচ্ছে ফায়দা দরকার।
ওরা তো হচ্ছে এমনিতেই হচ্ছে আপনাকে হচ্ছে এত কষ্ট করে ওরা দৌড় দাপ করে দেন হচ্ছে আপনার পাসপোর্ট নেওয়া, অ্যাম্বাসিতে যাওয়া, ভিসা অ্যারেঞ্জ করা, মোটামুটি আপনি তো ডেলিগেট করছেন, আপনি হচ্ছে ডেলিগেটে টিকছেন, দেন হচ্ছে আপনি আসছেন। কিন্তু এছাড়াও যে হচ্ছে যেই কাজগুলো থাকে ওই বিএমইটি ক্লিয়ারেন্স এর জন্য আপনি আবেদন আপনি নিজেই করতে পারবেন, কিন্তু হচ্ছে ওই কোনো এজেন্সির মাধ্যমে ছাড়া হচ্ছে আপনার বিএমইটি ক্লিয়ারেন্সটা হচ্ছে ওরা বাংলাদেশ থেকে দেয় না। সেক্ষেত্রে মানে ভাই যেটা বলতে যাচ্ছে যে মানে আপনি যেখান থেকে আসেন সবে দালাল কিন্তু ওর নিজের স্বার্থ ছাড়া কিন্তু কাজ করবে না, সে কিন্তু একটা অ্যামাউন্ট নেবে, তারও ফ্যামিলি আছে। কিন্তু বাংলাদেশে কি হয়, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দালালরা অ্যামাউন্ট একটু বেশি চার্জ করে নেয়, অতিরিক্ত পরিমাণে চার্জ করে। যেমন দেখা গেছে হচ্ছে আলবাইকে যারা আসতে চাচ্ছেন, যারা আসেন তারা হচ্ছে দেখা গেছে হচ্ছে আপনার এখান থেকে কোনো টাকা লাগে না, একদম ফ্রিতে। যারা নতুন আসতে চাইছে, তুমি যে কোম্পানিতে কাজ করছো সেটা বলে না, বা আশেপাশে আর বিভিন্ন ধরনের যারা কাজে আসছে, আশেপাশে আছে। যারা নতুন আসতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কি করবো বলো, যে তারা বিদেশে আসা তাদের জন্য ভালো হবে, সৌদি আরব বা বিভিন্ন কান্ট্রি, না দেশে কোনো কিছু করাটা ভালো হবে? যদিও দেশে তো আমাদের কাজের পরিমাণ খুব সংকট। তবে মূলত যাদের হচ্ছে ক্যাশ আছে, নিজস্ব ক্যাশ দিয়ে হচ্ছে বিদেশে আসতে যাচ্ছেন, তারা না আসাটা আমি মনে করি ভালো। কেননা হচ্ছে নিজের ক্যাশ যদি থাকে 4-5 লাখ টাকা বা কিছু থাকে, তো ওটা দিয়ে দেশে কিছু করেন। আর যদি দেখা গেছে না অনেকে হচ্ছে দেশে করতে পারতেছেন না, কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনি আসতে পারেন। আসেন, তবে হচ্ছে আগে ভালো একটা এজেন্সি নির্বাচন করেন, এজেন্সি নির্বাচন করে দেন হচ্ছে ওখানে আপনি নিজে যান, দালাল ব্যতীত আপনি নিজে যাওয়ার চেষ্টা করেন, নিজে গিয়ে হচ্ছে এজেন্সির সাথে সরাসরি কথা বলেন, তাহলে হচ্ছে কিছু টাকাটা কম লাগবে। যেমন আমি আসতে আমার মোটামুটি 3.5-4 লাখ টাকার মতো গেছে, কিন্তু তুমি যে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে এখানে আসছো, তোমার এখানে আসার পর তুমি তখন কাজে লেগে গেছো, অলরেডি কাজ করছো, হ্যাঁ, তা তো তো তোমার 3.5-4 লক্ষ টাকা উঠাতে কয় মাস লাগবে তোমার মনে হচ্ছে? ওই মোটামুটি বছর খানেকের ভিতরে হচ্ছে আমি শেষ করতে পারবো। হ্যাঁ, তো ভাই 4 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকার মতো খরচ করে আসছে, তো ভাই বলছে তার 3.5 লক্ষ টাকা উঠাতে তার মোটামুটি 1 বছর পরিশ্রম করা লাগবে। 1 বছর 3.5 লক্ষ টাকা উঠার পরে সে যদি কোনো কিছু ইনকাম করতে পারে, তাহলে সেটা তার ফ্যামিলিকে সে সাপোর্ট দিতে পারবে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন বড় ভাই এখানে ফুটবল খেলছে। তো ভাইয়া আসসালামু আলাইকুম, 1 মিনিট সময় হবে কথা বলার জন্য? ভাই টাইম নাই। টাইম নেই বলিয়েন না ভাই, আমি দেশি মানুষ দেখলাম, ভাই, কি বাংলায় বলছেন? কথা বলছেন, বলেন। এই জন্য আসলেন। তুমি সৌদি আরবে ভাই কত মাস থেকে আসো বা কত বছর থেকে আসো এখানে? আমি আসছি 3 বছর আগে। তো এই ভাইয়া 3 বছর থেকে এখানে আছে। তো তোমার বাইরের দেশে, এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছেলের স্বপ্ন হচ্ছে বাইরের দেশে যাওয়া, মিডল ইস্ট কান্ট্রি বা বিভিন্ন ধরনের ইউরোপ কান্ট্রি। তো তুমি তো আছো সৌদি আরবে, তো তোমার মতামত কি, যারা নতুন আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? ভালো বিষয়, ভালো কোম্পানি হলে আসো, মুশকিল নেই। একটা মানুষ তো আসার আগে আর বুঝতে পারবে না যে ভালো হবে কি খারাপ হবে, একটা মানুষ তো বিশ্বাসের উপরে আছে। বিশ্বাসের উপর দিয়ে আসা যাবে না, কারণ গেছে যাদের মানে ভালো করে যাচাই বাছাই করে আসতে হবে আত্মীয়-স্বজন নাকি? আছে, আত্মীয়-স্বজনের মাধ্যমে জানতে হবে কোম্পানি থেকে ভালো কিনা, স্যালারি দেয় কিনা, আর কাজ কীরকম, ঘন্টা কীরকম, ওভার টাইম আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে আসতে হবে। তো থ্যাংক ইউ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা ভাই আছে, আমরা ভাইয়ের কাছে কিছু জানার চেষ্টা করবো। ভাই 1 মিনিট সময় দেন আমাদেরকে প্লিজ, রিকোয়েস্ট করছি। ভাই আপনি কোন দেশ থেকে? আমি ইন্ডিয়া, কলকাতা। তো ভাই ইন্ডিয়া কলকাতা থেকে এসেছে। তো ভাইয়ের ভাষাও বাংলা, ভালো হলো, আমার ভাষাও বাংলা, ভাইয়ের ভাষাও বাংলা। তো ভাই আপনি কত বছর থেকে আছেন এখানে? 7 বছর হয়ে গেছে ভাই। তো ভাই মাশাআল্লাহ, ভাই 7 বছর থেকে সৌদি আরবে আছে, ভাই অনেক পুরাতন মানুষ। তো ভাই যারা মানে নতুন, আমরা কয়েকজনের অলরেডি সাক্ষাৎকার নিলাম, তারা বললো যে এখানে বিদেশ যারা আসবে, নতুন যারা আসার জন্য চিন্তা ভাবনা করছে, তাদেরকে অনেক ভেবে চিন্তা আসা উচিত। কারণ এখানে আসার পর কপাল ভালো হলে তো ভালো, কপাল খারাপ হলে অনেক ঋণগ্রস্ত হয়ে অনেক ক্ষতি হয়ে যায়। তো তোমার কি মতামত ভাইয়া, এখানে যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যে? কপাল ভালো তাই আছে, কপাল খারাপ সমস্যা, মানে সব কিছু কপালের ওপর। সব কপালের উপর। কেন বাড়ি ছেড়ে আইছি, খুব কষ্ট, টাকা কামাইছি বাস, কিন্তু অনেক কিছু হারিয়ে গেছে আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। তো ভাই বলছে এখানে এসে টাকা অনেক কামাচ্ছে, ঠিক আছে, তো জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। তো তা আপনি কি বলতে চান যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে, তারা বিদেশে আসাটা ভালো হবে না দেশে কোনো কিছু করাটা ভালো হবে? বিদেশে একটু কিছু করা ভালো হবে, বিদেশে বিদেশে করো। এখানে আসার পরে ভাই আমি নিজের বাবাকে হারিয়ে গেছি। উফ, খুব ইমোশনাল একটা ঘটনা। এখানে আসার পর ভাইয়ের বাবাকে হারিয়েছে, তারপরও দেখতে পাইনি। কারণ বিদেশ এমন একটা জায়গা ভাই, এখানে আসার পর আপনার ফ্যামিলির লোক যখন মারা গেল আপনার কিছু করার থাকবে না, এটা জেলখানার মতো। নিজের দেশে করো। না তো ভাই বলছে যদি কিছু করতে পারো নিজের দেশে করে চেষ্টা করো। একটু কম টাকা কামাও, কিন্তু লোকের সাথে ভাইয়ের সাথে মার সাথে সবার সাথে থাকো। তো থ্যাংক ইউ ভাই, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই বলে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা আপনারা আশেপাশে যারা নতুন বিদেশ আসার জন্য অনেকে প্রিপারেশান নিচ্ছে, তো তারা যাতে ভিডিওটি দেখতে পায় এই জন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।